আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো গাইস, আজকে আমি আয়া পড়ছি নীলাম্বরী রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে। যেহেতু আমি আয়া পড়ছি, আজকে সবকিছু ঘুরে ঘুরে আপনারা দেখাম। আমার সামনে যে ঘরটা দেখতাছেন, এইটা হইতাছে রিসোর্টের ক্যান্টিন। ক্যান্টিনের পাশে এর মধ্যে একটা বনের জায়গা আছে। এই না আমি বইয়ে পড়ছিলাম, কিন্তু পরে মনে হইলো এই না বইয়ে থাকলে তো হইতো না, আপনারা সবকিছু ঘুরে ঘুরে দেখানি লাগবে। তো আমার সাথেই থাকেন, আপনারা সবকিছু ঘুরে ঘুরে দেখাইতাছি। কথা নিয়ে আটটা যাওয়ার পরে সামনে এই একটা ফরি, কিন্তু এই ফরি বাস্তবে ফরি না, এটা হইতে থাকে পাথরের ফরি। তো ফরির লগে দ্বারা একটা ছবি তুলে লইলাম। পরে আবারও আড়া শুরু করে দিছি। আটটা সামনে যাইতাছি, সামনে যায় দেখি করতে জানি ফানি পড়তাছে। এই ফানিটি করতে পড়তাছে দেয়ার লাগে আর সামনে আগাইলাম, কিন্তু আমি বুঝতাছি না এই ফানিটি করতে পড়তাছে। আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানাই দিন। এই জায়গা দেখি একটা ফুসকুনির লোক একটা ঘর, কিন্তু এই ঘরের মধ্যে কি করে এটা বুঝতাছি না। ঘরের মধ্যে আবার তালা মারা, আবার এই ঘরের মধ্যে লিখে রাখছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আবার এই ঘরের লোক একটা সুন্দর ফুসকুনি আছে। আবার এই জায়গা তাই দেখি একটা গরিবের পদ্মা সেতু আছে। এই পদ্মা সেতুর দুই সাইডে দুই আন্দে দিয়ে ফানি উঠতাছে। এই পদ্মা সেতুতে নামে দেখি এনে এক বেড়া প্রেম করতেছে এক বেড়ে লইয়া। তো আমি হাইটে হাইটে কথা নি সামনে যায় দেখি আরেক বেড়া এনে বেড়ে লইয়া দুল খাইতেছে। চিপাচাওয়ার মধ্যে খালি বেড়া আর বেড়ি। ভাবলাম এনে থাউন যাইতো না, এনে খালি জুরা আর জুরা। পরে আয় পড়ছি বাঘমামার এনো। বাঘমামা চেটতে মেটতে একটা হয়ে রয়েছে। পরে হে বেড়ার কথা মাথা তাদর করে দিলাম। আবার কথা নি সামনে আয় দেখি একটা ক্যাঙ্গারু। তো এই রিসোর্টে সবকিছু আপনারা দেখানোর চেষ্টা করতেছি। তো আমার সামনে যে গোটা দেখতেছেন এটা হচ্ছে রিসোর্টের ক্যান্টিন। এই রিসোর্টের মধ্যে একটা মাঠও আছে। এই জায়গার দাঁড়ায় বন্ধু আশিক আর আমি এই ফুলটি দেখতেছিলাম। কিন্তু তাকায় দেখি দুতলা একটা ঘরের মহিলারা নামতাছে। পরে আমিও ভাবলাম এই দুতলার উপরে কি আছে দেখি আইয়া। আর আমার সামনে আর একটা মাইয়া উঠতেছে দেখেন। তো আমি উঠতেছি, কিন্তু বন্ধু দাঁড়ায় রয়েছে। পরে বন্ধুরা কইলাম মোবাইলটা আমারটাই দাও, তুমি উঠো। উঠতে দেখি এনে কিছুই নাই, দুই একটা ফুল ছাড়া। তো ফুলটি কিন্তু আবার সুন্দর আছে, মানে এটার উপরে উঠতে ফুলের লগে ছবি তুলেন যাবো। তো ফুলটি কি ফুল আমি নাম জানি না, যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। ইন্দা বন্ধু আশিকে কইতাছে কয়েকটা ছবি তুলে দিতাম, কিন্তু ছবি তুলতাম যায় আমার চোখ পড়ে গেছে এই গাছের কাটলের দিকে। এই কাটলটা যদি আমরা এলাকায় হইতো তা কবে খাই দিতাম। তো এই দুতলা ঘরের নামে যাইতাছি, নামে আয় পড়ছে একটা দুলনারে না। পরে এনে বইয়া কথা দুল খাইলাম। পরে বন্ধু আশিকে উঠছে দুলনার মধ্যে, আমিও দেখি কেমন লাগে। পরে ইন্দে তাকায় দেখি দুলনার মধ্যে ছোট ছোট মাইয়ারা খেলতাছে। পরে বন্ধুরা কইলাম বন্ধু এই দুলনা আমরা লাগে না, চলো ইনতে যাই। আবার এই জায়গা তাই দিই মাঠের মধ্যে একটা সাইকেল। সাইকেলটা দেখে কইলাম যে অনেকদিন ধরে যেহেতু সাইকেল চালাই না, আজকে চালাই। কিন্তু সাইকেলের মধ্যে উঠতে ফেডেল দিতেছি, কিন্তু সাইকেল তো আর চলে। পরে বন্ধু আসে কইতাছে সাইকেলের মধ্যে তেল নাই, চলবো কেমনি। পরে গেলাম একটা রিক্সার মধ্যে, রিক্সাটা চালাই শিখবার চাইলাম, কিন্তু রিক্সা চলে না। ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে যাইতেছে। আরো অনেক কিছু আছেন দেওয়ার মতো। আর এই দিক দিয়ে আমার মোবাইলও বেশি একটা চার্জ নাই, কিন্তু মোবাইলে চার্জ না থাকার লাগে ভিডিও করতাম পারি নাই। তো এই রিসোর্টে যখন ঢুকছিলাম, ঢুকার প্রবেশ টিকিট ছিল 100 টাকা, কিন্তু রিসোর্ট অনুযায়ী 100 টাকা বেশি হয়েছে। রিসোর্টে অনেক জিনিস আছে, কিন্তু জায়গা অনেক, এই তুলনায় 50 টাকা টিকিট হলে অনেক বেশি। গাইস যাই হোক, মোবাইলে চার্জ নাই। আজকের ভিডিওটা এবং তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর কমেন্ট করে জানাই দিবেন যে আজকের ভিডিওটা কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।